এবং মুখের স্বাস্থ্যের বিরাট গুরুত্ব রয়েছে। দ্বিতীয়ত যে কথাটা বলতে চাই, আমরা অনেকেই জানি, আমরা তো জানি, হয়তো অনেকেই এটা জানি যে এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ তার মধ্যে একটি, মুখের ক্যান্সারের হার কিন্তু বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এখানে প্রায় 25 থেকে 30% সমস্ত ক্যান্সারের মধ্যে যদি আমি বলি, তাহলে মুখের ক্যান্সার। পুরুষ মানুষের ক্ষেত্রে বাংলাদেশের মুখের ক্যান্সারের হার হলো দ্বিতীয় সর্বোচ্চ, আর মহিলাদের ক্ষেত্রে এটা চতুর্থ কিংবা পঞ্চম স্থানে আছে। তো মুখের ক্যান্সারে কিন্তু বাংলাদেশে বহু লোক প্রতি বছর মৃত্যুবরণ করেন, এবং সুচিকিৎসা না পাওয়ার মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হন। এখান থেকে আমরা বুঝতে পারি যে মুখ এবং দাঁতের স্বাস্থ্যের গুরুত্ব কত। তো এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা মনে করি একটা উপজেলাতে একজন ডেন্টাল সার্জন নেহায়েতই আসলে তার পক্ষে কিছু সার্ভিস দেওয়া সম্ভব না। এখানে অন্তত 5-6 জন ডেন্টাল সার্জন, এবং ইউনিয়ন পর্যায়ে যে সাবসেন্টার গুলো আছে সেখানে একজন করে এমবিবিএস ডাক্তার পোস্টিং আছে, সেখানে একজন বিডিএস ডাক্তার দেওয়া দরকার, কারণ একটা ইউনিয়নও কিন্তু অনেক মানুষ বাস করে। আর জেলা পর্যায়ের যেগুলো সদর হসপিটাল বা এইসবের হসপিটাল আছে, সেখানে কিন্তু আরো অনেক ডেন্টাল সার্জন দরকার। বিশেষ করে এখন কিন্তু বাংলাদেশে ডেন্টাল শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। সারা দুনিয়ার মতো ডেন্টিস্ট্রি বিভিন্ন বিভাগে আমাদের কিন্তু প্রশিক্ষিত এখন ম্যান পাওয়ার তৈরি হয়ে গেছে। সুতরাং এখানে কনসালট্যান্টের পোস্ট দরকার বিভিন্ন বিভাগে, সেই সাথে ডেন্টাল সার্জনদের পোস্টও দরকার। আজকে সারা বাংলাদেশে বিএমডিসির কাছ থেকে রেজিস্ট্রিকৃত নতুন ডেন্টাল সার্জনের সংখ্যা কিন্তু নেহায়েত কম না, 18 থেকে 20 হাজারের মতো। এই যে আমার ডান পাশে বসে আছেন সব নতুন ডাক্তাররা, এরা কিন্তু কোনো কাজের সুযোগ পাচ্ছেন না, অথচ আমাদের চাহিদা কিন্তু অনেক। আর দেশের জনগণের স্বাস্থ্যের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কিন্তু উচিত অচিরেই ডেন্টাল সার্জনদের পদ সৃষ্টি করা এবং